খুব অস্বস্তি, মাঝে মধ্যে মনে হয় যে পায়ের নিচ দিয়ে কিছু ঢুকতেছে, কিন্তু আমি আসলে ইমপ্রুভ হইতেছে না, আমার কোনো কিছু ইমপ্রুভ হইতেছে না। এগুলা চিকিৎসা করার পরও আমি যদি দেখতাম যে ইমপ্রুভ, তাইলে হয়তো আমি আর এখানে আসতাম না, কিন্তু ইমপ্রুভ না হওয়াতে আমার এখানে আসতে হয়েছে। আমাদের এখানে ইমপ্রুভ হবে এরকম তো আমরা কোনো গ্যারান্টি দিই না, গ্যারান্টি না, তার মানে আমার তো দেখতে হবে। আসলে আমি দেখি চিকিৎসা কইরা আল্লাহর উপর ভরসা করে আসছি, যদি আপনার তো উছিলা। আপনার নাম? ফারহানা আক্তার। আপনার বয়স? 42। 42। আপনি কোন জায়গা থেকে আসছেন? নরসিংদী থেকে, রায়পুরা থানা। আপনার সমস্যাগুলো বিস্তারিত একটু বলুন। সমস্যা হচ্ছে সবসময় জ্বর থাকে, মাথা ধরা থাকে, মাঝে মধ্যে বুকে চাপ দেয়, মুখ ফুল্লা থাকে, পেট ফুল্লা থাকে, খুব অস্বস্তি, মাঝে মধ্যে মনে হয় যে পায়ের নিচ দিয়ে কিছু ঢুকতেছে, আবার সারা শরীর ঝিমঝিম করে, মাথা ঝিমঝিম করে, তখন প্রায় আমি সেন্সলেস হয়ে যাই। আর সারা শরীর ব্যথা, ইদানিং 2-3 মাস হাঁটু ব্যথা, কিন্তু ডাক্তার দেখায়, এক্সরে করে, কোনো মানে ট্রিটমেন্ট করতেছে, কিন্তু ব্যথা কমতেছে না। ব্যথা অনবরত কন্টিনিউ থাকতেছে, হাঁটু ব্যথা, হঠাৎ হাঁটু ব্যথা, আবার দেখা যায় কোমর ব্যথা, পেট ব্যথা, কিছু পিরিয়ডের সমস্যা আছে, তখন প্রচুর ব্যথা হয়। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? আজকে অনেক বছর যাবত। জি, কত সময়? অনেক বছর, মনে হয় 6-7 বছর এরকম হবে। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? ইদানিং আমি 2-3 মাস আগে থেকে হুজুর দেখাইছি, 3-4 জন হুজুর দেখাইছি। তারা যে আপনার জাফরান কালি দিয়া কাগজ, এগুলো ভিজায় পানি খাইতে বলছিল, ওগুলা করছি 10 দিন যাবত। এরপর তেল পড়া, পানি পড়া, যাই আছে সবকিছু ইউজ করছি, তাবিজ ছিল, তারপর সবকিছুই করছি আর কি, মোটামুটি যা বলছে সবই। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনাদের ঠিকানা আমার হাজবেন্ড ইউটিউব থেকে পাইছে আর কি। আচ্ছা, আপনারা আমাদের এখান থেকে ঠিকানা পাইছেন, চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন? যেহেতু অন্য জায়গা থেকে আমি মানে সুস্থ হইতেছি না, তারা দেখতেছে যে 21 দিন টাইম দিল বা 10 দিন টাইম দিল এরকমের ভিতরে, কিন্তু আমি আসলে ইমপ্রুভ হইতেছে না, আমার কোনো কিছু ইমপ্রুভ হইতেছে না। এগুলা চিকিৎসা করার পরও আমি যদি দেখতাম যে ইমপ্রুভ, তাইলে হয়তো আমি আর এখানে আসতাম না, কিন্তু ইমপ্রুভ না হওয়াতে আমার এখানে আসতে হয়েছে। আমাদের এখানে ইমপ্রুভ হবে এরকম তো আমরা কোনো গ্যারান্টি দিই না, গ্যারান্টি না, তার মানে আমার তো দেখতে হবে। আসলে আমি দেখি চিকিৎসা কইরা আল্লাহর উপর ভরসা করে আসছি, যদি আপনার তো উছিলা হয়, তাইলে তো আমি আল্লাহ সুস্থ করবো আপনাদের উছিলায়, এই মানে বিশ্বাস নিয়ে আসছি আর কি। আপনি এত দূর থেকে নরসিংদী থেকে আসছেন, আপনি তো এটাও চিন্তা করার দরকার ছিল আপনার এলাকা কিংবা আশেপাশে তো অনেক হুজুর আছে। জি আছে, আমি ওখানে দেখাইছি। এবং পাশাপাশি আমাদের এখানে তো ফোন দিলে, এসএমএস দিলে অনেক লেটে রিপ্লাই আসে। জি, আপনাদের অনেক এখানে অনেক দিন করে আমরা সিরিয়াল পাইছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আপনার চিকিৎসা শুরু করতেছি। আল্লাহ যদি চায় আপনি কোরআনিক চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। এবং 21 দিন পর আমাদেরকে আপডেট জানাবেন, ঠিক আছে? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ থাকবে। আপনার নাম কি? ফারহানা আক্তার। এই ফারহানা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। ফারহানা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন? আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? অনেক আলো। অনেক আলো। কোন জায়গায় দেখতে পাচ্ছেন আলোটা? আমি জায়গাটা চিনতে পারতেছি না। ওইখানে দেখেন তো, সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখা যায়? কালো ছায়া। কয়টা? 4টা। 4টা। 4টার উপর একটা খাঁচা পড়বে। 4টার উপর একটা খাঁচা পড়ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। ইয়া আল্লাহ, আপনি সহ্য করুন। দেখেন 4টার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এগুলো কি পুরুষ নাকি মহিলা? কিছু বোঝা। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ছায়াগুলোর দিকে ফুদেন। এগুলো পুরুষ নাকি মহিলা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো কি পুরুষ নাকি মহিলা দেখেন তো। পুরুষের চেহারা বোঝা। সবগুলাই পুরুষ। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষগুলো কি বয়স্ক নাকি কম বয়সী? সবার সামনে একজন তার বয়স কিংবা তার বিস্তারিত বর্ণনাটা দেন। একজন শ্যামলা রং,
মাঝ বয়সী। মিডিয়াম বয়স না? জি। আচ্ছা, তার পরনে কি আছে? মানে শরীরের গঠন বোঝা যায় না, শুধু কালো। শুধু চেহারাটা বোঝা যায় নাকি? চেহারাটা হালকা অস্পষ্ট। আচ্ছা, আস্তে আস্তে একদম দিন আল্লাহ মতো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? শঙ্কর। শঙ্কর। প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? কি বলে? বলে না। প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে, নিজ থেকে আসছো? নিজ থেকে আসছে। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? কি বলে? হাঁটু ব্যথা, শরীর ভার, আর পেট ব্যথা, আর মাথা চাপ দেওয়া, আর সারা শরীর ব্যথা, আর ক্লান্তি। কেন করছে এগুলা? কি বলে? বলেন না। প্রশ্ন করেন না আপনি যে কেন করছে এগুলা? এগুলা কেন করছো? ইচ্ছা হয়েছে। ইচ্ছা হয়েছে। কথা থেকে ধরছো? প্রশ্ন করেন যে তুমি আমাকে কথা থেকে ধরছো? কোথা থেকে ধরছো আমাকে? কি বলে? স্কুলে আসা যাওয়ার পথে। স্কুলে মানে এই রোগী স্কুলে আসা যাওয়ার পথে? টিচার প্রাইমারি স্কুল। ও, উনি প্রাইমারি স্কুলের টিচার। কিবারে ধরছো? কিবারে ধরছো? রবিবার। কয়টার সময় ধরছো? কটার সময় ধরছো? 1:30টায়। তুমি কি রোগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে? না। মরবে? না। মরো। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো তার গলার সামনে কোনো কিছু দেখা যায়? জি। কি দেখা যায়? দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মাথা ফুটছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাকি 3টা আছে ওইখানে? আছে। ওই খাঁচাটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন। সবাই সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর আসছে। জি। সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে বন্দী করছি, একটাকে জবাই করছি, 3টাকে বন্দী করে রাখছি। এই জিনগুলো ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে যারা রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। ওই 7 জনকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? যারা আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 3টা। বান কয়টা মারছে? বান কয়টা? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। সবগুলো জিনকে জবাই করে ফেলেন। করছে? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি বান সব এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে? না। আচ্ছা, এগুলো সবগুলো এক জায়গায় করে আগুন জ্বালাবে। এখন আগুন ধরছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর, আমার সাথে জিন বান কুফরির কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।